দু চারটি কথা বলার আমলের নিয়তে আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করছিলেন। এখন আমিন। আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই কি চাই না? একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। হয় আল্লাহর ওলি হতে হবে, বিপদে গেলে আল্লাহর দুশমনে পরিণত। আল্লাহর ওলি আমরা হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে গেলে কি কি সিফাত অর্জন করা লাগবে, কোন কোন গুণগুলি সিফাতগুলি আমার মধ্যে থাকলে, আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন, সেই গুণগুলি সিফাতগুলি আমাদের জানার দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লামা হাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারের মধ্যে উল্লেখ করেছেন, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ নৈকট্য অর্জন করে। বন্ধুরারে আমার, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বান্দা আল্লাহর গোলামি করতে করতে, নফল ইবাদত বন্দেগী করতে করতে যখন আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে, নৈকট্য বলতে কি বোঝায়? বলে আল্লাহ পাকের রাজি খুশি, আল্লাহ পাকের কাছে মর্যাদার সিঁড়ি রয়েছে। সর্বোচ্চ মাকামের নাম হলো নবুয়ত। নবুয়তের দরওয়াজায় রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরওয়াজা তালা মেরে দিয়েছেন। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবুয়ত নিয়ে কেউ আসবে না, আসতে পারেও না। আমার নবীর পরে জমিনে আর কোন নবী আসবেন না, যদিও ঈসা রূহুল্লাহ আসবেন নবীর উম্মত হয়া। আমার নবী হলেন আখির নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদ ওয়া শুধু হামারা এ জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, নবুয়তের দরওয়াজা বন্ধ, আর কেউ নবী হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ নৈকট্য অর্জনের মাধ্যমগুলি নফল ইবাদত করতে করতে বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জন করে, বান্দা তখন ফানা ফিল্লাহ হয়ে যায়। বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, আল্লাহ 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 বলতে বলতে আল্লাহর জন্য দিওয়ানা বনে যায়। আমি দাড়ি রাখছি কিসের জন্য? আমি যুবক মানুষ, অনেক যুবক আছে বিয়ে করছে না, দাড়ি রাখছে। আবার অনেক আছে দাড়ি রাখে না, কয় এখনো বিয়ে করছি না। কেউ দাড়ি রাখছে এখনো বিয়ে করে নাই, কেউ দাড়ি রাখে নাই, বিয়ে করছি না, দাড়ি রাখলে বউ হইতাম না। প্রশ্ন করা হয়, রে ভাই তুমি দাড়ি রেখে দিয়েছো, এখনো বিয়ে কোনো নাই। হুজুর, কোন মহিলা আমাকে পছন্দ করলে করবে, না করলে নাই।
আমি আমার রাসূলের সুন্নাহ রেখেছি, আমার রাসূলের ভালোবাসায় আমার দাড়ি টাকার পরে আল্লাহর যে মায়ার বান্দি আমাকে পছন্দ করবে থাকে আমার দরকার। যে আমাকে দাড়ির কারণে পছন্দ করবে না আমি তাকে প্রয়োজন মনে করি না। কথা কোন ঠিক কিনা? এটাই হবে আমার যুব সমাজের যুবকের প্রণ, এটাই হবে তার পণ আর প্রতিজ্ঞা। আমার জীবন আমার না, আমার মরণ আমার না। আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি আমার বন্দেগি, আমার বেঁচে থাকা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার লেখাপড়া, আমার ওয়াজ করা ওয়াজ শোনা, আমার জিন্দেগিটা একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার জীবন আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ সাথে, আমার সন্তানাদি, আমার সংসার, আমার পরিবার, আমার টাকা পয়সা রুজি করা সবকিছু কার জন্য? আমি বিদেশে যদি যাই আমি আমার আল্লাহর জন্য যাব। আমি যদি সেখানে যে টাকা পয়সা রুজি করতে পারি, আমি যত টাকা রুজি করব হারাম পথে এক টাকাও রুজি করব না, হালাল পথে আমি রুজি করব। আর যত টাকা হালাল পথে আমি রুজি করব, আমাকে আল্লাহ যদি লাখপতি বানায়, কোটিপতি বানায়, আমি আমার সম্পদের হিসাব করে করে যাকাত দিব, আমি আমার সম্পদকে আল্লাহর রাস্তায় বিলায়া দিব। এটা যদি আমার নিয়ত হতে পারে, ও যুবক, এটা তো যদি তোমার বনার প্রতিজ্ঞা হইতে পারে, এটা যদি তোমার অন্তরের নিয়ত হইতে পারে, তুমি সফল কাম, তুমি কামিয়াব। আর যদি তোমার দুনিয়া হাসিলের উদ্দেশ্য থাকে, কিছু টাকা পাইবা, শান্তি পাইবা না। এই জন্য নফল ইবাদতের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগী করতে 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 বান্দা যখন আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়, আল্লাহ তখন ওই বান্দার হয়ে যায়। আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। বান্দা যখন নফল ইবাদত করতে করতে দরজায়ে ফানা হাসিল করে, দরজায়ে ফানা বলতে কি বোঝায়? বলে যখন বান্দা বেলায়েতের দরওয়াজা হাসিল করে, তখন ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই গোলাম আল্লাহর সাধারণ গোলাম থাকে না। আইনুহু আইনুল্লাহ, তার এই চক্ষু সাধারণ চক্ষু থাকে না। ইয়াদুহু ইয়াদুল্লাহ, তার হাত আর সাধারণ হাত থাকে না। বান্দার ওই চোখ, বান্দার ওই হাত, বান্দার ওই জবান আমার আল্লাহর কুদরতের হইয়া যায়। আমরা দেখি সাধারণ আল্লাহর বান্দা, কিন্তু ওই বান্দা যখন ওই জবান দ্বারা কারো পড়ে, আল্লাহর কোরআনের ফাতিহা পড়িয়া জবান দ্বারা একটা ফু দিয়ে দেয়, আল্লাহর ওই গোলামের জবানের ফুয়ের দ্বারা পেটের ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু সাধারণ মসজিদের ইমাম ক্যান্সারের দ্বারা রোগীর অবস্থা খারাপ, মেডিসিন মারতে হয়, প্রতিদিন থেরাপি দেওয়া হয়, ব্যথা যন্ত্রণা সইতে পারে না, হুজুরও একটা ফু দেন না মরে। আল্লাহর কত গোলামে ফু দেয়, কোন কবর নাই, কিন্তু ওই গোলামটা যখন ফু দিয়ে দেয়, মসজিদের ইমাম সাহেব, সাধারণ একজন ইমাম সাহেব ফু দিয়ে দিছে, ক্যান্সারের রোগীর আরাম হয়ে গেছে। আর থেরাপি লাগে না, মেডিসিন লাগে না, হুজুর আমি এখন শান্তি অনুভব করতেছি। এই জবানটা তখন আর সাধারণ জবান না। বান্দা হাত উঠায় দোয়া করে, আল্লাহ 12 বছর ধরে অমুক
একটা সন্তানের আশায় কান্নাকাটি করে, আল্লাহ তুমি তার একটা সন্তান দিয়ে দাও। দোয়া করতে দেরি হয়, বছর ঘুরে কুলে সন্তান আসতে দেরি হয় না। কেন কেন? কারণ কি বলে আল্লাহ, এই বান্দাটা আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হয়ে যায়, দরজায় ফানা হাসিল করছে, বেলায়েতের দরওয়াজা হাসিল করছে। ও বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ তার দিয়া দিতে দেরি করে না। এজন্য আল্লাহর ওলি হইতে গেলে 1 নম্বরে আহকামুশ শরঈয়া, শরীয়তের বিধিবিধান পালন করা লাগবে। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে গেলে 1 নম্বরে কি করা লাগবে? শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম পালন করা লাগবে। শরীয়তের বিধিবিধান, নামাজ পড়া 1 নম্বরে কাজ। 1 নম্বরে কাজ কি? নামাজ। 1 নম্বরে কাজ হলো বান্দা ফজরের নামাজ। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই। হ্যাঁ, মারিফতের লোক। কিসের লোক? কথা বুঝেননি আমার? কিসের লোক? মারিফতের লোক। মুস রাখছে, মুসের জড়া বানাইছে, দাড়ির মধ্যে জড়া, চুলের মধ্যে জড়া। জড়া বুঝেন? গোসল করে না বাজা, 6 মাসে গোসল করে না। চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, মুসের মধ্যে জট, মুস কাটে না। মুস একেবারে ঠুট গুলো ঘুরে গেছে। এখন ওরে যদি মুড়ি খেতে চায়, কেমনে খাইব? কথা কর না। আরেকজন তো আছে, কাপড়ই পরে না, সলার শট গায়ে দিয়া হাতের মধ্যে লাড়ি নিয়ে আশা লইয়া ঘুরতে আছে। মাসের দরজায় যায়, আর দোকানের ধারে যায়, দেখ মানে বুঝলেন, হ্যাঁ বেঁচে মাল আছে। আর দোকানদার ধরাইয়া 10 টাকা দিয়ে দেয় না। মামা খায়, মামা দোয়া করে। মামা কি দোয়া করবো? দেখ কথা কর না। মামার 10 টাকা দেয়। এরকম ভণ্ডামি করে কোন আল্লাহর ওলি হওয়া যাবে? 40 দিনের ভিতরে। কতদিন? 40 দিনের ভিতরে মুস, বগলের নিচের পশম, লজ্জাস্থানের পশম কাটতেই হবে। প্রতি যুবক যারা আছে এদের প্রতি আমার আহ্বান থাকবে, মুস, বগলের নিচের পশম, শরমের জায়গার পশম প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে সকালে এগুলি পরিষ্কার করে। প্রতি শুক্রবারে যারা করবে, নখ কাটবে, শরীরের অবাঞ্ছিত জায়গার পশমগুলি পরিষ্কার করবে, ও ছেলের শরীরের মধ্যে অ্যালার্জি হবে না, ও ছেলের শরীরের মধ্যে খাউস, পেছরা, খাসলি, একজিমা, এই নানান ধরনের অসুবিধা আসবে না। আচ্ছা, কন্ত দেখি, আমি মাঝে মাঝে চিন্তা করি এই নাকের ভিতরে আল্লাহ পশম আছে কেন? চিন্তা করছেন? এটা চিরতে হয় না? নাকের ভিতরে পশম চিরে ফেলতে হয়। অনেকের আবার দেখা যায় নাকের পশম দেখা যায় লম্বা হয়ে গেছে। এই যুবক, আল্লাহ নাকের ভিতরে পশমটা কেন দিলেন? আবার বিধান দিলেন এটা ছিঁড়ে ফেলো। কষ্ট কর না। বগলের নিচে আবার পশম কেন দিলেন? সপ্তাহে সপ্তাহে আবার উপরে পাবো জঞ্জাল না? কেন দিলেন? ডাক্তাররা গবেষণা করে দেখছে যে জার্ম গুলা যেগুলো আসে আমাদের শরীরের মধ্যে 3 ঘন্টা অন্তর অন্তর শরীরের চামড়া পরিবর্তন করে। এজন্য কালা পোশাক পরলে বোঝা যায় না, সাদা পোশাক পরলে একটু পরে দেখা যায় কাপড় ময়লা হয়ে গেছে। বিষয় কি? আমরা সাদা পোশাক পরে মসজিদে যান, 3 ঘন্টা পরে দেখবেন কাপড় ময়লা হয়ে গেছে। কারণ কি? এই ব্যাকটেরিয়ার ঝাড়গুলো যখন আসে না, নাক দিয়ে ঢুকতে চায়, ওই পশমগুলো এগুলো থামায় রাখে, আটকায় রাখে। বগলের পশমগুলো এগুলো আটকায় রাখে, ওগুলো ধরে রাখে। আর পশমগুলি ধরে রাখার মতো ক্ষমতা তার 1 সপ্তাহ আছে।
তারও বেশি হলে 40 দিন, এরপরে সে আর ক্ষমতাহীন হয়ে যায়। আপনি যদি পরিষ্কার করে রুমকে ফেলে দেন, ওই জাটগুলো ব্যাকটেরিয়া গুলো আপনার শরীর থেকে আলাদা হয়ে গেল, আপনার শরীরে চুলকানি হবে না, অ্যালার্জি হবে না, বেগুন বাজি মজা করে খেতে পারবেন। সুবহানাল্লাহ। আপনারা বেগুন খাইবেন আর খালি খাওয়া যাইবেন, বেগুন খেতে পারে না। গরুর কি কি অ্যালার্জি, অ্যালার্জি খাইলে চুলকাইবে কেন রে? যে ময়লা থাকিস, নাকের রুম পরিষ্কার করস না, মুখ কাটস না, দাঁত ব্রাশ করস না, নখ কাটস না, মাইয়া গুণ বুঝে নিও। আমার এই নখ দুধ না ডবল ডবল। এদিন এক মাইয়া দেখলাম আইসা আমার ভালো দিকে, তো মানে ছাত্রী ছিল তো, এখন বাক্কা ডাঙ্গর হয়ে গেছে। আইসে হের বাম হাতের নখ দিকে সুবহানাল্লাহ, এটা কি লম্বা লম্বা কারো খামসা দেয়, আমরা নিয়ে নিব। এই নখ লম্বা রাখা যায় আছে কতক্ষণ না? জানুয়ারের কাঁচালো, কিসের কাঁচালো? বাবাকে বললাম এগুলো দেখেন না আপনি, পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কই পরিষ্কার তো আমাদের মধ্যে পরিচ্ছন্নতা নাই। মুখ লম্বা রাখে, চুল লম্বা রাখে, জটা বানায়, হাতের নখ লম্বা রাখে। হ্যাঁ, এই হাতের নখ লম্বা রাখার মধ্যে স্পেশাল হলো মাইয়া মহিলারা। মহিলারা লম্বা নখ রাখতে বড় ভালোবাসে। মা বোনেরা, 40 দিনের ভিতরে যদি নখটা না কাটিস, তোর অজু হবে না, গোসল হবে না, তোর জিন্দিগিটা নাপাক হয়ে যাবে। আর এমন জামার হাতে পড়বি, তোর জিন্দিগিটার একবারে 12টা বাজে। আল্লাহর ভয় নাই তো? আল্লাহর ভয় নাই? এগুলি খবরদার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলার দরকার আছে না? এরকম লোক আল্লাহর ওলি হতে পারে? অপরিচ্ছন্ন ভাবে আল্লাহর ওলি হওয়া যাবে? মুসলিম যান, পাগল যান, পাগলের উপর কোন শরীয়ত নেই। মজ্জুব হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এটা ভিন্ন কথা। শরীয়ত লাগবে। এর ভিতরে 1 নম্বরে কি? নামাজ। কথা বুঝতেছেন নি? 1 নম্বরে কি? নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে দেব? তাহলে মনের নামাজ, বড় নামাজ, নামাজ পড়ো, এটা হইব? 1 নম্বরে যদি আল্লাহর ওলি হতে চাও, নামাজ। 2 নম্বর, তোমার উপরে আমার আল্লাহ ইবাদতের পরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। চূড়ান্ত ফয়সালা গোলামি করবা আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে বান্দা, তোমার উপরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা এবং বাবার সাথে সুন্দর সৎ আচরণ তুমি করবা। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, মা বাবার হক আমি কেমন করে আদায় করব? নবী আমার বলেন, রে সাহাবীরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবা তোমার উপরে রাজি আর খুশি থাকে, মা বাবার যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, আমার সবচাইতে ভালো ব্যবহারের অংশীদার দাবিদার প্রথমে কে? নবী আমার বলেন, প্রথম অগ্রাধিকার হলো তোমার মা। তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ করবা। সাহাবী কয়, এরপরে কে গো নবীজি? নবী আমার বলেন, এরপরেও তোমার মা।
সাহাবীজি গায় এরপরে আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে দাবিদার কে? তৃতীয়বার নবী বলেন সুম্মা উম্মুকা, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করে এরপরে কে? নবী আমার বলেন এরপরে তোমার সুন্দর আর ভালো ব্যবহার পাওয়ার দাবিদার তোমার বাবা। নবীজি তিনবার বললেন মার কথা, একবার বললেন বাবার কথা। তিনবার কেন নবী মার কথা বললেন? এর কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, আমি নির্দেশনা দিয়েছি মা বাবার সাথে সৎ আচরণ ভালো ব্যবহার করবা। এর কারণ এক নম্বর কারণ হইল হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে বোঝা বহন করছে রে আমার গোলাম। এই কষ্টটা তোর মার মতো পৃথিবীতে আর কেউ করে না। মার মতো করে কেউ বোঝা বয় নাই। যুবক চিন্তা করে ভেবে অনুসন্ধান করে পারবা না, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষের পেটে বহন করছে, বুঝে বইছে। চিন্তা করে দেমাগ দিয়ে কোলায় উঠা যাবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে আল্লাহর গোলাম, তোমার মা নড়াচড়া করতে পারে না, ডান করটে ঘুমাইলে বাম করট দিতে পারে না, শীত হয়ে শুইলে মা করত ফিরাইতে পারে না, বাচ্চার যন্ত্রণা। সবাই ঘুমায়া যায়, দুঃখিনী মা ঘুমাইতে পারে না। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় হাত নাড়াচ্ছি, পা নাড়াচাড়া করেছি, মার ঘুম হারাম হয়ে গেছে। সবাই পরিবারের ঘুমায়, দুঃখিনী মা ঘুমাইতে পারে না। আমার আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট করে তোর মা তোকে পেটে বুঝে বইছে। এই কষ্টটা পৃথিবীর তোর মা ছাড়া আর কেউ করে না। দ্বিতীয় নম্বর কষ্ট তোর মা তোকে প্রসব করেছে, প্রসবের বেদনা। কত মা ওই সময় রক্তাক্ত হয়ে মারা যায়। নবী আমার বলেন বাচ্চা জন্ম দিতে যাইয়া যেই মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাকে শহীদের মর্যাদা দান করে দেয়। এই কষ্টটা পৃথিবীর তোমার মা ছাড়া আর তোমার জন্য কেউ করে নাই রে ভাই। তৃতীয় নম্বর নবী কেন মার কথা বললেন? এর কারণ হইল দুইটা বছর দুধ পান করিয়েছেন। এই পর্বটা পালন করেছে একমাত্র তোর মা। এই শীতের সময় তোর বাবা ঘুমিয়ে যাবে, বাবার খবর থাকবে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা তোর দুধের পিপাসা লাগবে। তুই বলার ভাষা নাই, ক্ষমতা নাই, কথাই বলতে জানো না, কিন্তু তোর নড়া ছড়ায়, তোর নাকের শ্বাসে মুখের আওয়াজে তোর মার ঘুম ভেঙে যায়। তোর মা ঠিক মতো ঘুমায় না, তোর জন্য পাগল পারা হয়ে যায়। মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, তার যৌবনের শক্তি নষ্ট হয়ে যায় একমাত্র তুমি সন্তানের কারণে। 2টা বছর কষ্ট করে তোমার দুধ পান করে আছে, এমন ত্যাগ তিতিজ্ঞা পৃথিবী আর কেউ করবে না। এজন্য আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, যদি তাদের 2 জনের একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় মা বাবারে পাওয়া যাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আলা তাকুল লাহুমা
উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে উফ শব্দটাও ব্যবহার করিস না। সাংঘাতিক কথা। উফিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার মা তোমার বাবা যদি তোমার আদেশ করে, বাবা আব্দুর রহমান তুমি আমার জন্য গোবিন্দগঞ্জ বাজার থেকে আমার জানে চেয়েছে, আমার জন্য তুমি 1 কেজি টমেটো নিয়ে আসো, 1 কেজি আলু নিয়ে আসো, 1 কেজি মাছ নিয়ে আসো। তুমি গেলা, অনেক কষ্ট হয়েছে, বাঙ্গা রাস্তা, সিএনজি দিয়ে গেছে, আসতে রাত 11টা হয়ে গেছে, সিএনজি পাওনা অনেক কষ্ট করে আসছো, আইসা মাছ দিছো, আলু দিছো, টমেটো দিছো। এখন মারে যদি কো মা গো আমার তুমি এসার সময় বাজারে পাঠাইলা, এই বাজার করে আনতে আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় কষ্ট হয়েছে, এই কথাটা তুমি মা এবং বাবার সামনে কইও না। যদি কও তোমার মা বাবার মনে কষ্ট আইব, এই কষ্টটাও তুমি তোমার মা বাপরে দিও না। সুবহানাল্লাহ পড়েন না। এই কষ্টটার নাম হইল উফিন। তোমার মা বাপ যখন কইব আমার পুত্রটাকে আমি কষ্ট দিলাম, এই আফসোসটা যেন তোর মা তোর বাবা না করে। এখন চিন্তা করেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে আমাদের সমাজের ছেলে মেয়েরা কি করে, মা বাবা অবাধ্যতা কইরা এমনও কাজ করে ছেলে, এমনও কাজ করে মেয়ে, মা বাবা বালিশে মাথা লাগায় কয় আরে ভূত তোরে এর লেগে পালছিলাম, আহ গো মাইয়া তোরে এর লেগে পেটে ধরছিলাম, তুই আজকে এই কাজটা করলি। মা চোখের পানি বালিশ ভিজায়, এরকম সমাজে হয় কি হয় না ভাই? কথা কন না, হয় কি হয় না? আল্লাহ বলে فلا تقل لهما اف ولا تنهرهما, ও শব্দটা যেন মা বাবা না উচ্চারণ করে এমন আচরণ দেখায় না। আর খবরদার, মানুষ বৃদ্ধ হয়ে গেলে, মানুষ যত বুড়া হয়, মানুষের আকল তত কমিয়া যায়, স্মরণ শক্তি দেমাগ কমিয়া যায়, বুদ্ধিমত্তা কমিয়া যায়। এক কথা বারবার উত্থাপন করে। একবার কইছে পুত্রে আমার লাগা সুপারি আনিস, 1 ঘন্টা পরে আবার কইছো বাবা আজকে বাজার বার, আজকে যে গোবিন্দগঞ্জে বাজারে যাবি আমার লাগে সাদা আনিস। আপনি যখন শাক গায়ে দিয়া ঘর থেকে বাইর হইবেন তখনও কয় বাবু আমার লাগে সাদা আনিস। মোটর সাইকেলে উঠানে বাইর করে, মোটর সাইকেল মুইছে হইছে, মোটর সাইকেলে উঠতে যাবেন গ্যাবলা, বাবু আমার লাগে সাদা আনিস। কয়বার কইছে? কথা কন না ভাই, কয়বার কইছে? হ্যাঁ, মেজাজটা কেমন মনে করেন? কথা ছিল মা, কথা কর না, ধমক দিয়ে দিল মারে, বাবারা ধমক দেয়, তুমি যাও, তুমি করে দাও, তুমি তো বুঝাই না, দাও করে দাও। কথা কর না ভাই, সত্যি তার বাবা এখন বুঝার মতো না, বয়স 60-70-80 হয়ে গেছে, এখন তো আর বুঝার সেই দেমাগ নেই। আল্লাহ খবরদার, খবরদার তোর মা তোর বাবা একদিনে যদি বারবার রিপ্লাই করে, খবরদার ধমক দিয়ে কথা কইস না, ধমক দিয়ে কথা বলিস না। তোর ধমকটা তোর মায়ের কান হইয়া কলিজায় লাগবে, ওই ধাক্কাটা আল্লাহর আরশে আজিমে যায়া লাগবে। নবী আমার সতর্ক করে উম্মত, খবরদার দুনিয়াতে যত গুনাহ আছে রে আমার আল্লাহ সমস্ত গুনাহ খাতা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? আমার নবী বলেন খবরদার, খবরদার, আমার আল্লাহ চাইলে রে সমস্ত গুনাহগুলি আল্লাহ তোর মাফ করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ একটা গুনাহ মাফ করে না রে, মাফ করে না।
কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে maaf করতে পারেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা বাবার হক যারা নাফরমান যারা এদের গুনাহ আমার আল্লাহ maaf করে না, maaf করে না। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন বলেন ফাইন্নাল্লাহা ইউআযযিলুহু লিসাহিবিহি বিল হায়াতি ক্বাবলাল মামাতি, যতক্ষণ পর্যন্ত মা বাপের সাথে নাফরমানকারীর আযাব আর শাস্তি দুনিয়ায় না হবে, ওই সন্তানের মরণ আমার আল্লাহ দিবে না। আল্লাহু আকবার। মার সাথে নাফরমানি করবে, বাপের সাথে নাফরমানি করবে, যতদিন পর্যন্ত এটার বিচার জমিনে না হবে, মার সাথে বিয়াদবি করলে কষ্ট দিলে, বাপের সাথে বিয়াদবি করলে বাপের মনে কষ্ট দিলে, কিয়ামতের মাঠে তো বিচার হবে, কবরে তো তোর শাস্তি হবে, জাহান্নামের আযাব তো তোর জন্য আছেই। দুনিয়ার জমিনে তোর মরণ হবে না যতক্ষণ ওইটার ফালটা তোর গাড়ে না আসবে। জবান খুলে কর নাউযুবিল্লাহ। কি বুঝলেন? যতই নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, ওয়াজে আসো, হাদিয়া দাও, মার লগে বাবার লগে বিয়াদবি করলে এগুলি কাজে আইব? মা কথা কর না হইবনি? তা আল্লাহর ওলি হইতে গেলে এক নম্বরে শর্ত হইল আকামুশ শরঈয়া, শরীয়তের যে বিধিবিধান আছে, নামাজ পড়া, রোজা রাখা, ফরজ হইলে হজ আদায় করা, যাকাত দেওয়া, আর খেদমতের ব্যাপারে আল্লাহর ইবাদতগুলির পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে খেদমতের বিষয়, এটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা খেদমত করা। রাজি আছেনি ভাই? আল্লাহর ওলি ওইটাই চাইনি তো মা বাপের খেদমত করে লাগবে, মা বাপের খেদমত করা লাগবে। 2 নাম্বার, যদি আল্লাহর ওলি হইতে চাও, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর জিকির সর্বদা সদা সর্বদা আল্লাহর জিকির করা লাগবে। সদা সর্বদা 24টা ঘন্টা আল্লাহর জিকির করা লাগবে। এখন মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর জিকির কখন করবে? নবী আমার বলে দেন, যখন বান্দা ঘুমায়া যায়, বিসমিল্লাহ বলিয়া ঘুমায়া যায়, আল্লাহর নামে যখন ঘুমায়া যায়, 5 ঘন্টা 6 ঘন্টা যত ঘন্টা ঘুমাক না কেন, আবার যখন ফজরের আযানে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠিয়া পড়ে আলহামদুলিল্লাহ, এর ভিতরে বিসমিল্লাহ বলে ঘুমাইলো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল, এর ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টায় ঘুমাইলো, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আল্লাহর জিকিরে ইবাদতে লেগা হয়ে যায়। অগ্রাণ মাসে হুজুর, আপনি হুজুর মানুষ, পড়ার ঘরে খান, চাউলের পাল্লা কত, পেঁয়াজের কেজি কত, আপনার তো খবর নাই। মিঠা মিঠা ওয়াজ করেন, সর্বদা আল্লাহর জিকির করবান, 24 ঘন্টা জিকির করবা। আমরা কি সময় আসেনি? হ্যাঁ, আরেক বেটার খেত আগ্রহ নয় ধান কাটার গিয়ে আমি যদি এখন আইলে বইয়া বইয়া জিকির করি, হ্যাঁ তো কি রাখি সারা জিকির করতেছেন, ধান কাটতে এসো। আমার কথা কন না ভাই, টাকা দিব নি ফিরেইতো না, কলমি ডাল ভাঙ্গে ফিরেইব। তো বান্দা, যদি তুমি অগ্রহণ মাসে ধান কাটবা, কাশি দিয়া প্রথমে ধরিয়া বিসমিল্লাহ বলে একটা ফুস দিয়া দিব, বিসমিল্লাহ বলে ধান কাটা শুরু করব, বিকাল 5টা পর্যন্ত ধান কাটব। যত সময় কাটলা ধান কাটার শেষ করবা, কাশিটা পুইসা যখন ফেসগুলা ফালাইয়া দিবা, ওই সময় কইবা আলহামদুলিল্লাহ। সর্বক্ষণে যতক্ষণ তুমি ওখানে ধান কেটেছ, আল্লাহর গোলামিতে ইবাদতে তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। লোকটা কাটছে ধান, আমল নামায় সওয়াব। নবী আমার বলেন, সাহাবীরা রে, শুধু তাই নয়, তোমরা যখন আরামের বিছানায় বিবিদেরকে নিয়ে কি কমলের নিচে ঘুমাও, ওখানেও আমার আল্লাহ সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা কয়, হুজুর
ইয়া রাসূলুল্লাহ, আমরা না বিবির সাথে কত কিছু করি, আনন্দ আমরা উপভোগ করি। আমার নবী কয় সেটার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। তো 2 নাম্বার কি? জিকির করব কার? আল্লাহ। আরে ঘুমায় গেছে নাকি? জিকির করব কার? আল্লাহ। শেষ করে নিতাম নি রে ভাই, না ঘুমে ধরছে না। জিকির করব কার? আল্লাহ। জবানটা গুলি কার জিকির? আল্লাহ। দেখি তো একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। রহমতে আলম নবী আখির জামানা পাপী তোরাগিতে দিলেন রপানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মদিনায় বলবো লওয়াতি সাদে নাম রাখিলাম মুহাম্মদ রাসূল। নবী মদিনার বলবো আল্লাহ 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 আল্লাহ। নবী মদিনার বলবো লওয়াতি সাদে নাম রাখিলাম মুহাম্মদ রাসূল। এই দুনিয়ায় নাহি মিলে, এই দুনিয়ায় নাহি মিলে নবীর তুলনা। পাপী তোরাগিতে দিলেন রপানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর ওলি হতে গেলে 1 নম্বরে কি বললাম? আহকাম শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলির পরে মা বাবার খেদমত। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে আল্লাহ, খেদমত হবে আল্লাহ, খেদমত হবে। 3 নম্বরে যদি আল্লাহর ওলি হইতে চাও তাহলে ইতাআত করা লাগবে আল্লাহর ওলিতে। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে খেদমত, 3 নম্বরে ইতাআত, অনুসরণ, অনুকরণ। আমরা যারা মসলকে ফুলতলি সিলসিলায় জনপরির অনুসারী সাসিনা সোনাকান্দা, আমরা আমাদের উস্তাদরা, আমাদের রাহবারগণ আমাদেরকে যেভাবে যা বলেন সেভাবে আমরা পালন করার চেষ্টা করি, ঠিক না বেঠিক? ফুলতলি সাব কিবলার মুরিদান যারা, ভক্ত যারা সাব কিবলার যা বলে গেছেন ওগুলি মানার চেষ্টা করেন। হ্যাঁ, ওগুলি মানার মধ্যেই তো কল্যাণ নিহিত, ঠিক কিনা? ইতাআত করা লাগবে। কিভাবে করা লাগবে, কেমন করে, একটা উদাহরণ দিই আপনাদের। রাশিয়ার কিরগিজস্তান নগরে জন্ম হয়েছিল 536 হিজরি সনে হযরতে মাইনুদ্দিন রাহিমাহুল্লাহ। ওনার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন। বাবার নাম কি? গিয়াসউদ্দিন। এক বর্ণনায় আসছে ওনার 12 বছর বয়সে ওনার বাবা গিয়াসউদ্দিন ইন্তেকাল করেছে। অনেক রাওয়ায়াত আছে। কামিলের যে ইসলামিক স্টাডিজ যেটা পড়ানো হয় ওটার মধ্যে উল্লেখ আছে 12 বছর। ওনার বাবা ইন্তেকালের আগে ওনার মাকে বলেছিলেন, বিবি আমি মারা যাওয়ার পরে
যদি তুমি হায়াতে বেঁচে থাকো, আমার ছেলে মাইনুদ্দিনটা তুমি কোন দিনই মাদ্রাসায় ইলমে দিন শিক্ষা অর্জনের জন্য পাঠিয়ে দিবা। এরকম আমাদের সমাজে অনেকে ওসিয়ত করে না, কথা বল না। স্বামী আছে না, বিবির কাছে বিবি রে, যদি খোদা না করো আমার একটা কিছু হয়ে যায়, আমার ছেলেটা ওই অমুক হুজুরের মাদ্রাসায় পাঠিয়ে দিস, হাবিজ সাহেব বানাইস, মৌলানা বানাইস, কথা কথা ভাই। গিয়াসউদ্দিন সাহেব বিবির কাছে ওসিয়ত করলেন, আমি যদি ইন্তেকাল করি তোমার কাছে আমার একটাই দাবি, আমার এই মাইনুদ্দিনকে তুমি আল্লাহর কোন ওলি খানকা শরীফে পাঠিয়ে দিবা। সুবহানাল্লাহ কর না। বর্তমান যুগে যত মাদ্রাসা, আজ থেকে প্রায় 1200-1400 বছর আগে এরকম তো মাদ্রাসা ছিল, কথা কর না। পাকিস্তান বিউটি গিয়ে তো মাদ্রাসা আসেনি, থাকলে কি আপনারা অত এই সমাজের মানুষের তো কি এতই মূর্খ থাকতো? কমপক্ষে তো নয় আপনারা 5 পর্যন্ত 8 পর্যন্ত দাখিল পর্যন্ত পড়তেন, দাখিল পড়তেন, দাখিল মাদ্রাসা তো বিদ্যা ছিল, হ্যাঁ ছিল না তো, অনেক দূর হাইটে যাওয়া লাগতো। বন্ধুরা রে আমার, মাইনুদ্দিনের বাবা ইন্তেকাল করলেন। বাবার সম্পত্তি ছিল 2টা ফলের বাগান। খিজিস্তানে এখনো ফলের দেশ, আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি এগুলি প্রচুর পরিমাণে হয়। আঙ্গুর দেশে যেমন দান হয়, ওরার দেশে তেমন ফল হয়। সুবহানাল্লাহ বলেন। এক এক মাটির এক একটা কথা বল না, গুণ আছে না বাজার? এই সুনামগঞ্জের মাটিতে বুরুর দান হয় ভালো, হাওড় অঞ্চলে বুরুর দান হয় ভালো, পেঞ্চুগঞ্জ কুলাউড়ের ওদিকে গেলে আগর গাছ হয় ভালো। আমরা সুগ্রান ব্যবহার করি আতর, বিশ্বের মধ্যে অন্যতম আতরের উৎপাদন স্থান হলো আপনাদের মৌলভীবাজারের কুলাউড়া। কমলার জন্য প্রসিদ্ধ সিলেটের কোন জায়গা না, পাথরের জন্য প্রসিদ্ধ জুড়ে বলে এক একটা মাটির এক একটা অঞ্চলের একটা গুণাগুণ আছে না। রাশিয়ার খিজিস্তানের ফলের বাগান একটা নয়, 2টা বাগান, ফলের বাগান, 2টা ফলের বাগান বিক্রি করে দিলেন। যা টাকা পয়সা দিনার দিরহাম হয়েছে, তাম পৃথিবীতে বিশ্বযুদ্ধের কারণে হতাহত বিধবা এতিম মানুষের কাছে এ টাকাগুলি মাইনুদ্দিন বিলিয়ে দিতে শুরু করলেন, দান করে দিলেন। দিতে 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 একেবারে পকেট শূন্য, শূন্য পকেটে মাইনুদ্দিন হাজিরা দিলেন উসমান হারুনির দরবারে। দরজায় কান আনলেন, কে আপনি? হুজুর, আমি রাশিয়ার খিজিস্তান নগরের গিয়াসউদ্দিন সাহেবের ছেলে। আমার কাছে কেন আসছো বাবা? হুজুর, বাবার কাছে, মামার কাছে, মায়ের কাছে ইলমে দিন যা অর্জন করেছি, বাকি ইলমে দিন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমে মাআনি, ইলমে বদি, ইলমে তাসাউফ আপনার কদমে তাকিয়া শিখতে চাই। মাইনুদ্দিন ভর্তি হয়ে গেলেন উসমান হারুনির দরবারে খানকায়। কোন বর্ণনায় আছে 2 বছর, 8 বছর, 18 বছর, এক এক বর্ণনা। দালাইল আল-আরিফিনের মধ্যে লেখেন মাইনুদ্দিন উসমান হারুনির দরবারে কাটায় জিন্দেগি যায়। মাইনুদ্দিন কান্দে, মাইনুদ্দিন বড় কান্দে। কেন কান্দে জানেননি? ঘোষণা হয়ে গেছে উসমান হারুনির দরবার থেকে সকল ফারেক ছাত্রদেরকে বিদায় করে দেওয়া হবে। মাদ্রাসায় আপনি যখন
এখানে মাদ্রাসা আছে না? পালপুর আলিম মাদ্রাসা। বছরের শেষে যখন আলিম মাদ্রাসার আলিম ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, যারা ফাইনালে পাস করবে এদেরকে এখানে রাখবেনি, এদেরকে কিন্তু বিদায় দেওয়া হবে। দাখিল আলেমের বিদায় অনুষ্ঠান হয় না? ছাত্রদের বিদায়, মাইনুদ্দিন বিদায় করে দেওয়া হবে। ওসমানে হারুনি নজর করে দেখে মাইনুদ্দিন গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নামাজ আদায়ের পরে ওসমান হারুনি কয়, বাবা মাইনুদ্দিন রে, তোমরা সবাই নিজ নিজ কামরায় হুজরায় চলে যাও। তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে ফজরের আগে, ঘন্টা 40 দেড়েক, একটু আরাম করে নাও। 1.5 ঘন্টা একটু তোমরা বিছানায় যায় নামাজের মুসল্লা একটু আরাম করো, তারপর ফজর পড়বা। মাইনুদ্দিন সকল ছাত্ররা উস্তাদরা ঘুমিয়ে যায়, মাইনুদ্দিন ঘুমায় না, যায় নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। কি কাঁদে? যায় নামাজে বসিয়ে বসিয়ে কান্দে। आए खुदा मेरे सामने सफर का कर, आए खुदा मेरे सामने सफर तो कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, उस फानी से दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम आगे जुदा, सलातु सलाम आगे जुदा, एक बुझाओ मैं जिंदगी में, और मैं जिंदगी में एक बार मदीना जावा, मैं जिंदगी में एक बार मदीना जावा। कभी लौट ना आओ, कभी लौट ना आओ, कभी लौट ना आओ, कभी लौट ना आओ। मैं जिंदगी में, मैं जिंदगी में, मैं जिंदगी में एक बार मदीना जावा, मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाह अकबर बोलें ना। आए खुदा मेरे सामने सा फर्क अता कर, उस पानी दुनिया से मेरे दिल को जुदा कर, उस पानी दुनिया से मेरे दिल को जुदा कर। माइनुद्दीन कांदे যায় নামাজের বিছানায় বসে বসে, আল্লাহ আমার হৃদয়ে আমার কলবে মদিনা, আমার দুই চোখে কানায় কাবার স্বপ্ন, ওই আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। আওয়াজে মনে হয় আপনাদের কষ্ট হইতেছে, সোজা গেছে নিরে ভাই, একটু জবান খুলি কন্যা। ওই আমার হৃদয়েতে কাবা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লাইলা হাতে পাও তুলিয়া মদিনারি ফদরিয়া, লাইলা হাতে পাও তুলিয়া মদিনারি ফদরিয়া। ওই আমি কাবা মুবারক দেখে হব দিওয়ানা, আমি কাবা মুবারক দেখে হব দিওয়ানা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকায় আমি
আহা ছেড়ে দে নৌকায় আমি যাব দুনিয়ায় নবী এলেন মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ও দয়াল নবী যার সহায় তার কিসের ভাবনা ঠিক না ও দয়াল নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সবাইরা জবান করে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আয়ে খোদা মেরে सामने सफर गया तो कर उस पानी दुनिया से मेरे दिल को जुदा कर अल्लाह अकबर आमीनुद्दीन की बड़ा कंबो की तुम्हार मने যন্ত্রণা কিসে তোমার এত কষ্ট রে মাইনুদ্দিন ওসমান হারানি কয় বাগান কান্দস কেন মাইনুদ্দিন কয় হুজুর আমারে তো পাগল করছে ওই আরবের মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার কষ্ট লাগে না আমারে পাগল করেছে আরবের ওই মদিনা আমারে পাগল করেছে আরবের ওই মদিনা হুজুর আমারে তো পাগল বানাইছে ওই সোনার মদিনা আমি মদিনাওয়ালার পাগল আমি মদিনা যাইতে চাই দিন তুমি কি সত্যি সত্যি মদিনা যাইতে চাও বলে হ্যাঁ হুজুর আমার জীবনের পণা প্রতিজ্ঞা আমি জীবনে একবার হলে যেতে চাই সোনার মদিনা ওসমান হারুনি কয় বাগানাই দেখে আমার কাছে আয় নিকটে বসাইয়া উসমানে হারুনি মাইনুদ্দিনের মাথায় পাগড়ি মোবারক পরাইয়া দিলেন ওনার রুমাল মোবারকটা দিয়া চেহারাটা ঢাইকা দিলেন মাইনুদ্দিন খবরদার যতক্ষণ পর্যন্ত আমি হুকুম না দিব তোমার চক্ষুটা বন্ধ করো চক্ষু খুলবা না উসমানে হারুনি বলেন বাবা চক্ষু বন্ধ কর তোর চর্ম চক্ষু দুইটা বন্ধ কর চেহারাটা রুমাল দিয়ে ঢেকে দিয়েছে বাজান চক্ষু বন্ধ করেছি বাবা আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা একবার তিলাওয়াত কর পড়েছি সূরাতুল ইখলাস 1000 বার তিলাওয়াত কর 11 মর্তবা দুরূদ শরীফ পাঠ কর সুবহানাল্লাহ জোরে বলো গান গাইতে কইছে কথা বল না উসমান হারুনি কি বলছে একবার আলহামদুলিল্লাহ হ্যাঁ আর 1000 বার সূরাতুল ইখলাস পড়ো 11 বার দুরূদ শরীফ পড়ো আর আমাগো দেশ বন্ধ বেডিং দেখয় আর গায়ক বন্ধ বেডিং দেখয় গান গাইছে বলে গান বড় করে কোন রে আকাশটা কাঁপছিল কেন তারপরে কি জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন ওরে বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল কাজা সেই দিন বড় করে কোন না গান গায় গান আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন বড় করে কর না কোন আকাশ যদি কাঁপতো তো উপায় আছে নি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা জিলজাল শুরু হইতো না কথা বলা
আল কারিআতু মাল কারিআ, ভয়াবহতা হয়ে যায়। তো নবী জানেননি ভয়াবহতা কি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা কবরস্থানে উঠে উঠে কইতো কি হইছে, কি হইছে, কি হইছে? তো বাঁশি বাজলো কে? আকাশটা ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ব, জমিন পাহাড় গুলি তুলার মতো জমিনটা উঠতে থাকবো, কিয়ামত হয়ে যাব। আর হ্যাঁ কয় আকাশ কাঁপছে, জমিন নাচছে। আকাশ আর জমিন যদি নাচানাচি করতো, তোর মতো ভন্ডার ভন্ডি ভুল ডবকি লইয়া জাগা হইতো না। কথা কোন ঠিক কিনা? আমার কাজা মাইনুদ্দিন গান গায় নাই, আমার কাজা মাইনুদ্দিন আল্লাহর কোরআন আলহামদু শরীফ পড়েছে, সূরাতুল ইখলাস 1000 বার পড়েছে। নবী আমার বলেন, কেউ যদি আলহামদু শরীফ একবার পড়ে, সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাকে এক খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে আলহামদু শরীফ পড়িয়া সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা যদি কয়বার পড়ে? আর একবার আলহামদু শরীফ, আর কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কয়, আল্লাহ তোর কোরআন তিলাওয়াত করলে এক খতম দিলে যেই সওয়াব, ওই সওয়াবটা আমার বাবার রূহ পাকে পৌঁছায়া দে, আমার বাবার আমলনামায় দিয়া দে, আমার মার আমলনামায় দিয়া দে। আল্লাহ কয়, খবরদার ওই সন্তান তিলাওয়াত করতে দেরি হয়, ওর মা বাবারে আমি আল্লাহ কোরআনের সওয়াব দিতে দেরি করি না। আর যখন সন্তান কবরের পাশে দাঁড়ায়া তিলাওয়াত শেষে কয়, আল্লাহ শিখায়া দিছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তার মা বাবার কবরের আযাব ক্ষমা করতে দেরি করে না। উসমান হারুনি কয়, বাবা 1000 বার ইখলাস পড়ো, আলহামদু শরীফ পড়ো, 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো। পড়ার পরে কয়, বাজার উপরের দিকে তাকাও, উনজুরু ইলাস সামায় উনজুরু ইলাল আলায়, উপরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। আল্লাহু আকবার বলে উঠছে, কটা আল্লাহু আকবার, বড় করে কটা আল্লাহু আকবার। পরে বললাম উপরের দিকে তাকাইতে, আল্লাহু আকবার বললি কেন? কয়, হুজুর আমারে যখন আদেশ করছেন উপরের দিকে তাকাইতে, আমি উপরের দিকে তাকাইলাম, চর্মচক্ষু দিয়া নয়, অন্তরের চক্ষু দিয়া যখন তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর প্রথম আসমানের দরওয়াজা খোলা। আমি আল্লাহর প্রথম আসমানের দরজা ভেদ করে দ্বিতীয় আসমানের দরওয়াজা খোলা, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে লাউহে মাহফুজ আমার আল্লাহ আমার অন্তরের চক্ষু দ্বারা দেখাইতেছে। আল্লাহর কুদরতের নিদর্শন আর নূর দেখিয়া আমি সইতে পারি নাই, এই জন্য আল্লাহর নামের তাকবীর দিয়েছি, আল্লাহু আকবার। ও বাবা, এবার নিচের দিকে তাকা। ওই নিচের দিকে তাকাইতে দেরি হয়, সাত জমিনের নিচে আল্লাহর রহমতের কি নিদর্শন আছে আমার আল্লাহ আমার সব দেখায়া দিয়েছে। আমি আর সইতে পারি না, চিৎকার দিলাম আল্লাহু আকবার। এবার ওসমান হারুনি কয়, বাজানো সামনের দিকে কদম বাড়া, তবে খবরদার চক্ষুটা খুলবি না, চক্ষু খুলবি না, সামনের দিকে কদম বাড়া। আমরা ছাত্র শিক্ষক একসঙ্গে কদম বাড়াতে শুরু করলাম, 1 2 3 এভাবে গুনতে গুনতে আমি 11টা কদম দিলাম। 11 কদম দেওয়ার পরে উসমান হারুনি কয় মাইনুদ্দিন চক্ষুটা খোলো। মাইনুদ্দিন কয় আমি চক্ষুটা খুললাম, খুলিয়া দেখি আল্লাহর কানায় কাবার গেলাফের সামনে আমরা হাজির হয়ে গেলাম।
দলিলুল আরিফিনের মধ্যে লেখা হয়, উর্দু ভাষার যে কিতাব 64 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয় 11 কদম দিয়েছে। জোরে বলেন কত কদম? 11 কদম দিয়েছে। 11 কদমের পরে দেখা যায় কানায় কাবার সামনে হাজির। কেমনে কেমনে এটা কিভাবে সম্ভব? বলে আল্লাহ আল্লাহর বন্ধুদের জন্য, আল্লাহর ওলিদের জন্য জমিনকে সংকীর্ণ করতে পারে, আবার জমিনকে বড় বানায়া দিতে পারে। ওসমান হারুনি ডাক দিয়ে কয়, বাবা এবার তুমি চর্মচক্ষু খুলো, এবার তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে, তাকবীর পাঠ করা শুরু করো। তাকবীর দিলাম, আমরা তাওয়াফ করলাম। তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করলাম। আমরা কিছু সময় সেখানে বসলাম, কিছু সময় অপেক্ষা করলাম। এতপর ওসমান হারুনি আমার ডাক দিলেন, মাইনুদ্দিন একটু কাছে আয়। আমার মুর্শিদরা, আমার মুর্শিদ আমাকে একটু কাছে নিলেন, আমাকে নিয়ে কানায় কাবার গিলাফের কাছে গেলেন। বন্ধু ওসমানে হারুনি কানায় কাবার গিলাফের মধ্যে হাত দিয়ে ধরে ফেললেন। ওসমান হারুনি হাত দিয়ে কানায় কাবার গিলাফের মধ্যে ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার গোলাম, আমার ছাত্র, আমার কলেজার টুকরা, আমার মাইনুদ্দিনের নিয়ে তোমার দরবারে হাজিরা দিলাম, তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের হজরে কবুল করো। আল্লাহ তুমি আমাদের হজরে কবুল করো। দোয়া ঠিক আছে? কথা বল না। এই দোয়া করতেছে, একটু পরে দোয়া, এখন আর দোয়া না, এখন জিজ্ঞাসা। সুবহানাল্লাহ কর না। এখন কয়, আল্লাহ আল্লাহ আমার মাইনুদ্দিন রে তুমি কবুল করছো নি? আমার মাইনুদ্দিন রে কবুল করছো নি? ও আল্লাহ মাইনুদ্দিন রে কবুল করছো নি? আওয়াজ আসে না। মাইনুদ্দিন তাকায় দেখে ওসমান হারুনি কানায় কাবার গিলাফ ধরছে আর ছাড়ে না। ওসমান হারুনি কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব না দিবা, আমার ওসমান হারুনি কয় মাইনুদ্দিন রে যতক্ষণ কবুল করছো কি করছো জবাব দিবা না, ততক্ষণ তোমার কানায় কাবার গিলাফ ছাড়বো না। আল্লাহ গায়বী আওয়াজে জানায়া দিলেন, ওসমান হারুনি তোমারে তো আমি আল্লাহ কবুল করলামই, তোমার মাইনুদ্দিনও কবুল করেছি। শুধু কবুল করে নাই রে, আমি আল্লাহ তোমার সাগরাত মাইনুদ্দিন রে খাজা বানায়া দিলাম। হিন্দি লেওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, কবুল করো খাজা মোদের মনের বাসনা, পূরণ করো খাজা মোদের মনের বাসনা। আমি ওসমান হারুনি মক্কাতুল মুকাররমা থেকে হজ সম্পন্ন করে এবার ওসমান হারুনি একটা প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ বলেন না। ওসমান হারুনি কয়ে, চল বাগান চলে যাই, আল্লাহর ঘর তো দেখাইলাম, পদ আদায় করলাম, হজ করাইলাম, চল বাড়ি যাই। হুজুর কোন কি? ও হুজুর বাজানো বলেন কি গো? নবীনা বলেছেন, যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, আমার আল্লাহ ওই নবীজির দ্বারা শাফাআত উম্মতের জন্য ওয়াজিব বানায়া দিবে। সেই নবীর জিয়ারত না করে আমি কেমন করে যাই গো? মাইনুদ্দিন তুমি কি সত্যি সত্যি মদিনা যাইতে চাও? বলে, হুজুর আমি তো মদিনাওয়ালার পাগল। দুনিয়াতে কি যে হবে, দুনিয়াতে কি যে হবে আমার পরিচয় দয়াল নবীর পাগল ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবী পাগল ছাড়া অন্য কিছু নয়। দুনিয়াতে কি যে হবে, দুনিয়াতে কি যে হবে আমার পরিচয় দয়াল নবীর পাগল ছাড়া অন্য কিছু, দয়াল নবীর পাগল ছাড়া। ওসমান হারুনি কয়, বাজান মদিনাওয়ালার পাগল, তুই মদিনা সত্যি সত্যি যাবি? হ্যাঁ, আমি মদিনা যাওয়ার জন্য তো দিওয়ানা, আমার কলবে মদিনা, আমার দিলে মদিনা, আমি মদিনার ছবি দুই নয়নে আঁকি, আমি মদিনা যাওয়ার জন্য দিওয়ানা। কয়, মদিনা করে নিয়ে যাইতে পারি, একটা শর্ত আছে।
কি আছে? ঘুমাইছে আপনার? দেখতেছি আপনাদের চোখে ঘুম চলে আসছে। যাই কর না কেন 12টার পরে আর দিমাগ কাজ করে না। 12টা হয়ে গেলে দিমাগ অফ হয়ে যায়, অফ মোডে চলে আসে। ঘুমাচ্ছে, অবশ্যই ঘুমাচ্ছে, ঠিক না? আর বলছিল আমার 10টা দিলে এখন মোটামুটি 2 ঘন্টা হয়ে যেত, বয়ান কমপ্লিট হয়ে যেত। কি কর আগামী বছর বাকি গেল কই মনে এখন দায়িত্ব দিয়ে আসবা। কি কর শেষ করলে দোয়া করলে হুজুর কষ্ট হইতেছে না আপনার? আমার 12টার উপরে বাঁচতেছে, কষ্ট হইতেছে। কার কার কষ্ট হইতেছে হাত উঠান দেখি। কার কার কষ্ট হয়? এর কষ্ট হয়? তোমরা তো হাত ভাই, তোমাদের কি কষ্ট? তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় কদ্দুর পরে হলে তো বাঁশি বাজে, আমি বুঝি না। এরা তো বাঁশি বাজালে না উপায় থাকে। বাঁশি বুঝে? বাঁশি বুঝে? বাজাও, যা বাজাইতে পারো, যা বাজাইতে পারো বাজাও। হ্যাঁ, আল্লাহ কবুল করুক না। আমি তোমাদেরও কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছো, আমি বুঝতে পারতেছি। জায়গাটা ভালো হইলে কিছু ওই নেড়া খের বুঝেন নি ঠিকানাটা আপনারা নেড়া কিছু নেড়া টেরা দিলে একটু কম লাগতো। আর একটা ভাত দিয়ে এটা দিলে পানিটা অন্যদিকে যাইতো, কুয়াশার পানিটা টপ টপ করে হ্যাঁ কুয়ালের পানির মতো। আল্লাহ কবুল করুক না। আমি আর 2-4 মিনিট রাজি আছেন নি? ওসমান হারুনি শর্ত আছে। কি আছে? জোরে কর না, কি আছে? তোরা মদিনা নিয়ে যাবো, শর্ত আছে। কি আছে? শর্ত বুঝেন? কি শর্ত? বন্দরে আমার উসমানে হারুনি করে মাইনুদ্দি, তুমি যদি মদিনা যাইতে চাও রে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। বলো না আপনার কি শর্ত গো? জীবন দিয়া হলেও শর্ত পূরণ করে মদিনা যাওয়া লাগবে। শর্ত হইল বাবা মদিনা যাবি কিসের জন্য? কি জন্য মদিনায় যাইবি? তোর কি কাজ মদিনায় যাই একটু বল। হুজুর আমি মদিনায় যাইব, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার নূরের নবী, আতামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দিব, সালাতু সালাম জানাবো। আমি মদিনার দুলি বলি, আমার চেহারা আমার মুখে আমি মাখবো, আমার রাসূলের পাক কদমে চুমু খাবো। মদিনার দুলি বলি আমার চেহারা আমার গায়ে মাখবো। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, নাই ভাইলে আপনায় গো নবী। দয়াল নবী মোর যত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী মোর যত দূরে লোহিত সাগরের তীরে, সোনারীরা বাজার ঘরে, সোনারীরা বাজার ঘরে জেগে আছে সর্বদায়, পাইলে নিরা পাইলে নিরালায় গো নবী। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরা পাইলে আপো বাজানো
আমার তো দিলের বাসনা আমার দয়ার নবীর কদমে আমি সালাম দিব, আমার নবীর কদমে আমি সালাতু সালাম দেওয়ার জন্য মনের ভিতরে কত বাসনা। ওসমান হারুনি কয় বাজান রে, আমার শর্তটা তো ওই জায়গায়, তুমি যদি নবীর সালাম দাও আর নবী যদি তোমার সালামের জবাব দেয় গো, তাইলে আমি তোমার সোনার মদিনা নিয়ে যাব। শর্তটা ছোট না বড়? কথা কন না ভাই। ওসমান হারুনি কয় নবী যদি সালামের জবাব দেয় শর্ত দিয়ে দিলাম, শর্তটা ছোট না বড়? মাইনুদ্দিন কয় হুজুর এটা কোনো কথা হইল? হুজুর এটা কি আবার কোন শর্ত হইল নি? আপনারা কইতাছেন বড় আর মাইনুদ্দিন কইটা আবার কোন শর্ত হইল নি? সুবহানাল্লাহ কইতেন। এটা কি কোন শর্ত হইল? বলে তুই কি কস বাজান? হুজুর আপনি না আমারে হাদিস পড়াইছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কবুরিহিম, আম্বিয়ারা নবীরা সবাই জীবিত কবরে, আর আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। আমার নবীরে আমি সালাম দিতে দেরি হবে, আমি মাইনুদ্দিনের ঈমান, আমি মাইনুদ্দিনের আকীদা, আমি মাইনুদ্দিনের ঈমান, আমার নবীরে সালাম দিতে দেরি হবে, আমার নবী সালামের জবাব দিতে দেরি করবে না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া मुहम्मदनम प्यारा अर्श पर अक़द पुकारा, जस पैगंबर है हमारा